এবার দিচ্ছি ধনেপাতা কুচি, এবার দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। আপনাদের বাড়িতে বাচ্চারা খেলে পরে অল্পই দেবেন কাঁচা লঙ্কা, এতে বিশেষ কিছু মশলা পড়ে না। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ওপর নিচ করে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দেব একটুখানি দুধ, তাহলে জিনিসটা খুব সফট হবে। অল্প একটু দুধ অ্যাড করব। তাহলে এটা যখন আমি বানাবো তখন কিন্তু এটা খুব সফট হবে, এটা মানে শক্ত হয়ে যাবে না, কিন্তু শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাবে না। এবার একটা টিফিন বক্স নেব। এই দেখুন একটা টিফিন বক্সের মধ্যে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। ভালো করে টিফিন বক্সের তেলটা আমরা মাখিয়ে নেব। তেলটা ভালো করে সারা বাটিতে আমরা গ্রিস করে নেব। নিয়ে এবার ওই ডিমের মিশ্রণটাকে এটার মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনাটা আটকে দেব। দিয়ে দেখুন কড়াইতে আমি জল বসিয়েছি, জলের মধ্যে একটা ওই ডাইনিং টেবিলের যে চাকাগুলো, ওই চাকাগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার এটা আমি বসিয়ে দেব। আর একটু জল লাগবে। কারণ টিফিন বক্সের নিচটা তো ডুবতে হবে, নাহলে তো হবে না। দেখুন ফ্রেন্ডস, আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার এটা হোক, বাকি পদ্ধতিটা আমি পরে দেখাচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম। একটা সিটি পড়লে এটা বন্ধ করে দেবো। একটা কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত আছে, এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। এটা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হবে, গ্রেভিটা হবে। ডিমটা কিন্তু আমাদের পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। সাইডটা একটু ছাড়িয়ে নিই, তাহলে ডিমটা বেরিয়ে যাবে। দেখুন সাইডটা কিন্তু অনেকটাই উঠে উঠে এসছে। এবার এটাকে আমরা পিস পিস করে কাটবো, যেমন ধোকা কাটি তেমন পিস পিস করে কাটবো। দেখুন কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, একদম একটুখানি। তারপরে এই ডিমের যে ধোকাগুলো আমরা বানিয়েছি, এগুলোকে আমরা কিন্তু ভেজে নেব। এটা আগে গরম হোক তেলটা। এবার এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। দেখুন ফ্রেন্ডস, একদিকটা ভাজা হয়ে গেছে, তাই আমি অন্য দিকটা উল্টে উল্টে দিচ্ছি। খুব হালকা হাতে উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এগুলো সবই আমরা এপাশ ওপাশ করে একটুখানি ভেজে নেব, তাহলে জিনিসটা খেতে খুব টেস্টি হবে। এবার একে একে ডিমগুলোকে আমরা তুলে নিলাম।
এবার যে তেলটুকু রয়েছে এই তেলেই কিন্তু আমরা পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ফ্রেন্ডস। দেখুন এই পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। ডিমে নুন দেওয়া আছে, তাই জন্য আপনারা একটুখানি দেখে বুঝে নুনটা দেবেন। আর হালকা একটু চিনি দেবেন। এবার এই মশলাটাকে কষাবো আর একটুখানি হলুদ দেবো, একদম 1 চিমটে, কারণ রান্নাটা কিন্তু সাদা সাদাই হবে। এবার এটাকে ভালো করে কষাবো যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে না থাকে। দেখুন মশলার গা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, তার মানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই না? এবার আমি এর মধ্যে দেব একটুখানি পোস্ত বাটা। এই রান্নার আসল মজাটা কিন্তু এই পোস্ত বাটাতেই রয়েছে। এটা শুধুই পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটাই বাটা, এটার মধ্যে কিন্তু কাজু নেই। অনেকে এটা কাজু দিয়েও বানান, কিন্তু আমি কাজুটা দেইনি। এবার পোস্তটাও এটার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে পোস্তটাও এটার মধ্যে কষিয়ে নেব যাতে পোস্তর কাঁচা গন্ধটা রান্নাতে না থাকে। যখন দেখবো এটা থেকেও তেল ছাড়ছে তখন আমরা এখানে জল অ্যাড করব। অল্প একটু জল দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব। ডিমগুলো দেখুন অনেকটা পনিরের মতন লাগছে, কিন্তু আপনারা জানেন এটা ডিম, এটা পনির নয়। আপনারা পনির দিয়েও এরকমভাবে বানাতে পারেন, ভালোই লাগবে খেতে। সেখানে আপনারা পেঁয়াজটা দেবেন না, যারা নিরামিষ খাবেন তারা তখন পোস্তর সাথে একটু কাজু বাটা দিয়ে দেবেন, একটু কিশমিশ বাটা দিয়ে দেবেন, তাহলে নিরামিষ আইটেম ওটাও খেতে খুব ভালো হবে। এবার হালকা হাতে আমরা কিন্তু এটাকে একটু নেড়ে দেবো, বসবাস করে দেবো। রান্নাটা আমাদের অলমোস্ট ডান। এর মধ্যে আমরা দেবো একটুখানি পেঁয়াজ পাতা। ডিমের গন্ধটার সাথে পেঁয়াজ পাতার গন্ধটা খুব ভালো যায়, তাই জন্য আমরা একটুখানি পেঁয়াজ পাতা দিই। আর শীতকালে তো পেঁয়াজটা খুব ভালোই লাগে। আমরা কিন্তু এখানে লঙ্কা অ্যাড করিনি, শুধু পোস্ততে লঙ্কা বেটে দিয়েছিলাম, সেই লঙ্কাটুকুই কিন্তু রইল, আলাদা করে কিন্তু আর আমরা লঙ্কা দিলাম না। দেখুন ফ্রেন্ডস, রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আপনারা বাড়িতে করে দেখুন, ডিমের ধোকা, আশা করি ভালো লাগবে। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবার সাথে এটা খুব ভালো যায়। নমস্কার।